এই রেসিপিটা বানালে দুমুঠো চাল বেশিই দিও। হ্যাঁ গো, সত্যি বলছি, সবাই চেটেপুটে খাবে। আজকে আমি নিয়ে চলে এসেছি ঝিঙে কড়াই ভাপার রেসিপি। তো চলো, খুব সহজ এবং সুস্বাদু একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো এই যে দেখো, প্রথমে ঝিঙেগুলো আমি খোসা ছাড়িয়ে খুব ভালো মতন ধুয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবারে এটাকে জল ঝরতে দিয়ে দিচ্ছি। ততক্ষণে চলো আমি একটা মশলা বানিয়ে নিই। তো এই দেখো, মশলা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি হাফ চামচ জিরে, গোটা জিরে, মানে তোমরা যেরকম মানে যতটা পরিমাণ বানাবে সেই হিসাবে মশলাটা নেবে। আর আমি এখানে দিয়েছি দেখো 1 চামচ কালো সর্ষে, আর দিয়েছি এখানে 1 চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে যাই বলো না কেন। আর এর সঙ্গে আমি দিয়েছি 2 চামচ পোস্ত। পোস্তটা কিন্তু একটু বেশি দিতে হবে। তো দেখো, আমি 2 চামচ ভর্তি করে পোস্ত দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তোমরা যেভাবে মানে যে যতটা ঝাল খাও সেই হিসাবে দেবে। তো আমি একটু এখন ঝালটা কমই খাচ্ছি, তো 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে এই সমস্ত মশলাটা আমি বেটে নেব। প্রথমে একটু শুকনো ঘুরিয়ে নিয়ে তারপরে বেটে নেব, তাতে করে বাটতে সুবিধা হয়। তো দেখো, আমি মশলাটা বেটে নিয়েছি। এবারে চলে যাব রান্নায়। রান্নাটা ভীষণ সহজ, তোমাকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না, একদম চটজলদি হয়ে যাবে। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো এই যে প্রথমেই আমি দেখো ঝিঙেগুলো একটা পাত্রে নিয়ে নিচ্ছি, মানে কড়াইয়ের মধ্যে, যেটাতে রান্না করব তার মধ্যেই সমস্ত কিছু নিয়ে নেবো। আগেই বলেছি এটা আমি ভাপা বানাচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম মশলা যে বেটে রেখেছিলাম, সর্ষে পোস্ত সব কিছু, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। আর এখানে আমি আর লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না, এখানে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি সুন্দর কালারের জন্য। এটা চাইলে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আর এখানে দেখো একটা খুব ছোটো সাইজের টমেটো আমি একদম পাতলা করে কেটে দিয়ে দিয়েছি। এটাও তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। আর আমি দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য একটু চিনি। এটাতে কিন্তু মিষ্টি হবে না, যেহেতু সর্ষের একটা ঝাঁঝালো ভাব, মোট কথা ঝাল নুনটা সব কিছু ব্যালেন্স করবে। আর এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু সর্ষের তেল। আমি এখানে খুব সামান্য দিয়েছি, তবে তোমাদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে তেলটা একটু বেশিই দেবে। এটাতে কিন্তু খেতে খুব ভালো লাগে, জানো তো, তেলটা বেশি দিয়ে। কিন্তু যেহেতু আমার কর্তামশাইয়ের শরীর একটু খারাপ, তাই আমি একদম সামান্য তেলে রান্না করছি। তারপর সব কিছু খুব ভালো মতন হাত দিয়ে মেখে নিয়েছি। দেখো এইভাবে খুব ভালো মতো মেখে নিতে হবে। মেখে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দাও, তারপর চলে যাবে রান্নায়। তো আমি এখানে দিয়ে দিচ্ছি যে মিক্সি বাটি ধুয়ে যে জলটুকু, ওটাই দিলাম। আর জল দেবো না, কারণ ঝিঙে থেকেও অনেকটা জল বেরোবে। তো চলো এবার আমি চলে যাচ্ছি রান্নায়। তো এই যে গ্যাস জ্বালিয়ে নিলাম, তারপর এবারে কড়াইটা বসিয়ে দেবো। ব্যাস, কোনো রকম কোনো ঝামেলা নেই। এই বসিয়ে দিয়ে একটুখানি অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। মোট কথা এই যে দেখো ফুটে উঠেছে একটুখানি। এবার নেড়ে চেড়ে দিয়ে এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেবো ঝিঙে সেদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখো গ্যাসের আঁচটা একদম লো করে দিয়েছি, ঢাকা দিয়ে এবার তুমি অন্য কাজে চলে যাও। মাঝে শুধু 2বার ঢাকা খুলে নেড়ে দেবে, তাহলেই হয়ে যাবে। তো এই যে দেখো আমি বসিয়ে দিয়েছি। দেখো ঝিঙেটা আমি ফিরে এলাম প্রায় 6-7 মিনিট পর। ঝিঙেটা একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। তবে আমি আরেকটু, যেহেতু ঝোলটা টানিয়ে নেব, তাই আমি আরেকটু রান্না হতে দেবো। তো আরও 2-3 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। তারপর ফিরে আসছি প্রায় 2-3 মিনিট পর। তো এই যে দেখো, এবারে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। ঝোলটা অনেক টেনে নিয়েছে, একদম মাখো মাখো হয়েছে। এই যে দেখো, এটা যদি বেশি তেল দিয়ে রান্না করা হতো তাহলে না চারপাশ দিয়ে প্রচুর তেল বেরোতো, মানে ওটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কিন্তু এখন কিছু করার নেই। তো সব শেষে আমি আবারও 1 চামচ সর্ষের তেল ছড়িয়ে দিলাম। তারপর এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। তারপর আমি এটাকে পরিবেশন করব। তো আমি ফিরে এলাম 5 মিনিট পর। আমি নিয়ে নিয়েছি একদম গরম গরম ধোয়া ওঠা ভাত, আর এই যে ঝিঙে ভাপা, দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম মাখো মাখো করেছি এই যে। তো এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো চলো, আমি নিয়ে নিয়েছি একদম গরম গরম ভাত, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি ঝিঙে ভাপা, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি 1 টুকরো লেবু। এটা কিন্তু মাস্ট, লেবুটা অবশ্যই নেবে। তারপর এই ভাতের মধ্যে, ঝিঙে ভাপার মধ্যে লেবুর রসটা একটু চেপে নিয়ে মেখে মুখে দিলেই একেবারে স্বর্গ। এটুকু কথা দিতে পারি, বাড়িতে সবাই কিন্তু 1 থালা ভাত এটা দিয়েই চেটেপুটে খেয়ে নেবে। তো আমার তো দারুণ লেগেছে, আমার বাড়িরও সবার খুব ভালো লেগেছে। এবার তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখে বলো যে তোমাদের কেমন লাগলো। তো রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো, আর আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আমি তো লেবু চেপে নিয়ে একদম গপাগপ খেয়ে নিয়েছি এই যে। আহা, সেই স্বাদ, সত্যি বলছি। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।